তো আজকে আমরা শিখব কিভাবে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন করতে হয়। লাইক আমি একটা লোগো বানাতে চাচ্ছি, সো আমি কীভাবে লোগো বানাবো। এই জন্য আমাকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি অলরেডি ব্রাউজার ওপেন করে আছি এবং সার্চ দিতে হবে canva.com। সো আমি সার্চ করছি। সো আমার কাছে canva.com চলে আসছে। আমাকে সাইন আপ করতে হবে যদি আমার অ্যাকাউন্ট না থাকে। সো সাইন আপ করার জন্য আমার সাইন আপ বাটনে গিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি সাইন আপ করে ফেলতে পারবো, অথবা ইমেল দিয়ে করতে পারবো। তো আমি ধরেন সাইন আপ করে ফেলছি, দেন আমি লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারি, অথবা কন্টিনিউ অ্যানাদার ওয়ে। সো এখানে আমি আমার মোবাইল দিয়ে করতে পারবো, আমার ওয়ার্ক ইমেল, যে কোনো একটা ক্রেডেনশিয়াল যদি আমার থাকে ক্যানভার সাথে কানেক্টেড, সো আমি এই লগ ইনটা করতে পারবো। সো ওকে ফাইন। সো আমি যেহেতু এখন লগ ইন করে ফেলতে পারছি, সো আমি এখন ক্যানভার মেন পেজে চলে যাব। সো আমি অলরেডি ক্যানভাতে আছি যেহেতু আমার লগ ইন করা আছে। সো আমি লোগো ডিজাইন করতে চাই। সো অলরেডি আমার লোগো সার্চ করা আছে। আমি হোম পেজে যাই, লেটস সি। সো হোম পেজে চলে গেলাম। আমি এখন লোগো ডিজাইন করতে চাই, রাইট। সো আমি এখানে ক্রিয়েট ডিজাইন দিতে পারি অ্যান্ড ওখানে লিখব লোগো। সো লোগো চলে আসছে অ্যান্ড লোগোর সাইজ নর্মালি 500x500 পিক্সেল হয়ে থাকে। সো লোগো আমাকে সাজেস্ট করতেছে। তো আমি এখন কী ধরনের লোগো চাই সেটাও আমাকে বলে দেবে ক্যানভা। আমি যদি সেখানে কিছু একটা লিখি, সো আমি চাচ্ছি একাডেমি রিলেটেড, রাইট। সো একাডেমি লেখার পরে আমাকে একাডেমি রিলেটেড অনেকগুলো লোগো দিয়ে দিচ্ছে। সো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। সো আমি এটা চুজ করলাম এবং আমার ব্ল্যাকটা খুব পছন্দ, সো ব্ল্যাকে আমি চুজ করলাম। এইখানে আমি আমার লোগোর নাম চেঞ্জ করতে পারবো। সো আমি একটা নাম দিয়ে দিলাম AZ একাডেমি। ওকে, একাডেমি। আচ্ছা, বানানটা ভুল হয়ে গেছে। ওকে, ডান। অ্যান্ড এটা কি কাজ করে? লার্নিং উইথ আর্নিং। ডান। সো আমি এটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। আমি এটা চেঞ্জ করে আমি একটা আইকন চাচ্ছি, রাইট। সো আমি এখানে ব্র্যান্ডের মধ্যে যেতে পারবো, অথবা এলিমেন্টসের মধ্যে আমি একাডেমি লিখে সার্চ দিব অ্যান্ড একাডেমির অনেক কিছু শো করবে। সো আমি এখান থেকে এটা আনতে পারবো। অ্যান্ড এটা যেহেতু এখানে ব্ল্যাক দেখাচ্ছে, আমি এটাকে চেঞ্জ করতে চাই, রাইট। সো এটাকে যদি চেঞ্জ করতে চাই, আমার এটার কালার চেঞ্জ করতে হবে। এখানে কালার চলে আসছে। সো আমি যে এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে শো করবে আমি কালার কি চেঞ্জ করতে চাই। সো এটা চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড উপরে যেটা আছে এটাকে আমি রিমুভ করে দিব সাপোজ। সো আমি রিমুভ করে দিলাম অ্যান্ড এটাকে আমি কেটে দিচ্ছি সবগুলো কীভাবে সিলেক্ট করে, দেন এখানে বসিয়ে দিলাম। ওকে ফাইন। অ্যান্ড এটা একটু বড়ো ছোটো হয়ে যাচ্ছে। সো হাউ ক্যান আই, এটাকে জাস্ট একটু ছোটো করে দিলাম অ্যান্ড এখানে বসিয়ে দিলাম। সো জাস্ট নর্মাল একটা ইনিশিয়াল লেভেলের লোগো হয়ে গেছে। এখন আমি যদি এটার পিছনে সময় দিই তাহলে একটা ভালো স্ট্যান্ডার্ড লোগো বানানো যাবে। আমি চাইলে এখান থেকে ডিরেক্ট সার্চও করতে পারি, লাইক ডিজাইনে যাব অ্যান্ড এখানে ক্লিক দেওয়ার পরে তো অলরেডি নিউ পেজে অ্যাড করা যাবে অথবা রিপ্লেসও করা যাবে। কিন্তু আমি যদি আবার নতুন করে লোগো আনতে চাই, সো আমি ব্যাকে যাব অ্যান্ড এখান থেকে আমি চুজ করব। অলরেডি এখানে 10,000+ টেমপ্লেট দেওয়া আছে। সো আপনি চাইলে যে কোনো একটা চুজ করে আপনি আপনার মতো করে লোগো বানাতে পারেন। যেমন আমি এটা নিচ্ছি, রাইট। সো এই লোগোটা আমি নতুন একটা পেজ অ্যাড করছি, অলরেডি উপরে একটা পেজ আছে। সো আমি এখান থেকে একাডেমিটার নামটা চেঞ্জ করে দিয়ে আমি টেস্ট একাডেমি দিলাম এবং এটাকে বড় ছোটো করা যাবে এবং এটাকে এইভাবে ছোটো করা যাবে এবং এটা ফন্টও আমি চেঞ্জ করতে পারবো। জাস্ট Ctrl+A দিয়ে আমি এটাকে সিলেক্ট করব, দেন ফন্টগুলোকে চেঞ্জ করে দিব। ওকে, ডান। সো অলরেডি হয়ে গেছে এবং আমি এটাকে মুভও করতে পারবো। এই যে মুভ হচ্ছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিব আর কি, আর কিছু না। এখন আমি এই লেখাটাকে আমি একটু রাউন্ড করতে চাই, তাহলে আমি কীভাবে রাউন্ড করব? এটাই তো প্রবলেমটা। সো অ্যানিমেশনে গিয়েও কিন্তু এটাকে অ্যানিমেট করা যাবে। ইফেক্টসে যাব, রাইট, অ্যান্ড এখানে কার্ভে যাব। কার্ভে যাওয়ার পরে সে কার্ভ হয়ে গেছে এবং কতখানি কার্ভ হবে সেটা আমি এখানে বলে দিতে পারি। এই যে এখানে আমি বলে দিচ্ছি। সো এটাকে আমি কার্ভ করে ফেলছি এবং আমি এটার মাঝখানে রাখতে চাই। ওকে, সো এখানে রাখলাম অ্যান্ড আমি এখানে রাখলাম। ওকে, সো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক দিব অ্যান্ড ব্ল্যাক করে দিলাম। ওকে ফাইন। অ্যান্ড আমি চাচ্ছি টেস্ট এর টিটা বড় করলাম অ্যান্ড মাঝখানে একটা স্পেস রাখবো, স্পেস করলাম। ওকে, অ্যান্ড মনে হচ্ছে যে আমি একাডেমিটা এটা বড় হাতে লিখবো অ্যান্ড বড় করে দিলাম। ইটস গুড। এবং এটা কালারটা আমি চেঞ্জ করতে চাই, সো এটাকে তো আমার সিলেক্ট করতে হবে, রাইট। এটাকে আমি বড়ো ছোটোও করতে পারি চাইলে। সো আমি আমার মতো করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। চাইলে এটাকে ডুপ্লিকেট করা যায়, এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট হয়ে যাবে। সো আমি এটা রিমুভ করে দিচ্ছি, রিমুভে ক্লিক দিয়ে, অথবা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে মোড়ে ক্লিক দিলে অনেকগুলো অপশন আসে। সো আমি এগুলো পরে টিউটোরিয়ালে দেখাবো। আপাতত কীভাবে এটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হয় এটা একটু বলি। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল
অ্যান্ড আমি চাইলে এটা থেকে একটা ভিডিও এক্সপোর্ট করতে পারি, কিন্তু এটা পরের টিউটোরিয়ালে দেখাবো। সো আমি অলরেডি একটা লোগো বানিয়ে ফেলছি, দেন আমি আগেরটাকে ডিলিট করে দিই, অথবা দুইটাই থাকুক। এখন আমি শেয়ার বাটনে ক্লিক দিয়ে এখানে ডাউনলোড অপশন আসে, অ্যান্ড আমি দুইটা পেজকে আমি ডাউনলোড করতে চাচ্ছি। কী আকারে? পিএনজি আকারে। সো আমি এখানে পিএনজি সিলেক্ট করলাম, জেপিজি আকারে হলে জেপিজিতে ক্লিক দিতে পারবো, মানে এখান থেকে আমি যে কোনো একটা চুজ করতে পারবো। এটা ফর প্রিমিয়াম পিপল। সো অলরেডি আমি ডাউনলোডে ক্লিক দিলে এটা জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এই জিপ ফাইলে ঢুকে আপনি আপনার ডিজাইন করার লোগোটা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।